হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসিরেরা 4 জন ভাই, এদের বাড়ি হলো ইয়েমেনের মাটিতে, ইয়েমেনে থাকে, ইয়েমেনে তাদের বাড়ি। হঠাৎ করে একটা ভাই তাদের হারিয়ে গেল। ওই যুগে বাজারের মধ্যে গোলাম বিক্রি করা হতো, ওই যুগের ভিতরে মানুষ কেনা বেচা করা হয়েছে। বন্ধুগণ, আমাদের ভাই, আমাদের ছেলে মেয়ে ভাবিতে যা যদি কেউ হারিয়ে যায়, আমরা গুয়াহাটি, দিল্লি, কলকাতাতে বিভিন্ন জায়গাতে যেমন খোঁজাখুঁজি করার জন্য যাই। ইয়াসিরের একটা ভাই, একটার নাম হাসান, একটার নাম রবি, একটার নাম মোহসেন, একটার নাম ইয়াসির। এমন করে তারা 4 ভাই জমিনের ভিতরে ইয়েমেনের মাটিতে। হঠাৎ করে রে একটা ভাই যখন হারিয়ে গেল, ওই ভাইটাকে খোঁজার জন্য 3 ভাই মিলিয়া এবার চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। এই মক্কাতুল মুকাররমায় থাকতে 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 ওই যুগে মানুষ কমা ছিল, ওই যুগে মানুষ কমা ছিল। একটা বুদ্ধিজীবী মানুষ, একটা ভালো মানুষ দেখলে একজনের বাড়িতে জায়গা দিয়া রাখতো বন্ধ বানাইয়া। আবু হুজাইফা একজন ব্যবসায়ী মানুষ ছিল, ইনি ছিল আবু জেহেলের চাচা। ওনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। এবার মক্কাতুল মুকাররমার ভিতরে খোঁজাখুঁজি করছে ভাইটারে, ভাইটারে খুঁজে পাওয়া গেল না। এবার বাইরা মিলা বলতেছে, ইয়াসির রে, আমাদের ভাইটাকে তো মক্কাতুল মুকাররমায় পেলাম না, চলো গো আমরা আপন দেশে, আমরা ইয়েমেনের মাটিতে ফিরে যাই। হযরত ইয়াসির বললেন, ভাই গো, মক্কার আচরণ আমার কাছে ভালো লাগছে, এই মক্কার মাটি ছেড়ে আমি আর ইয়েমেনে যেতে চাই না। ভাইরা বলো, দেখ, ছোট ভাইকে খুঁজতে আয়া তোমাকেও আবার থুয়ে যেতে হবে, এটা আমরা মানি না। বাবা মা কান্দে, সহ্য করতে পারবে না, বলে তুমি যাই করো, টানাটানি করো, আমি যাবো না। এই মক্কার মাটি আমার কাছে ভালো লাগছে, মক্কাতে আমি থাকবো, এখানে। কত টানাটানি করলেন, বুঝালেন, গেলেন না। থাকবে কই? ওই আবু হুজাইফার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, তার সাথেই চলাফেরা করে, লম্বা ইতিহাস করা আছে, আমি বলছি না বন্ধুগণ। হঠাৎ করে রে কিছুদিন পরে আবু হুজাইফা ইয়াসিরকে ডাক দেয়া বলছে, ইয়াসির রে, ও বন্ধু ইয়াসির, আমার বিবি আছে, আমার সংসার আছে, আমার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, কিন্তু তুমি যখন আমার বাড়িতে থাকো, আমি সন্ধ্যাবেলাতে আমার বিবিকে নিয়ে আমার রুমের ভিতরে শুয়ে যাই, তুমি একা একা কেমন করে থাকো? আমি বন্ধু তোমাকে জমিনের ভিতরে বিবাহ পড়িয়ে দিতে চাই। বলে, কেমন করে বিবাহ পড়িয়ে দিবেন? বলে, আমার বাড়ির ভিতরে আমার একটা দাসী আছে রে, আমার অনেক দাসী আছে, তার ভিতরে আমার একটা দাসী আছে, সব থেকে ভালো দাসী, সব থেকে নেককার দাসী, সব থেকে ভালো শালীন দাসী, এটার নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়ার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দিতে চাই। আচ্ছা ভাই, শুনতেছেন আপনারা? বলে, সুমাইয়ার সঙ্গে বিবাহ পড়িয়ে দিতে চাই। বলে, আচ্ছা বন্ধু, আমাকে বিবাহ পড়িয়ে দিবে, আমার দিলমোহর, আমার দিলমোহর কে দেবে? আমার টাকা নাই, আমার গার্জন নাই, আমার সঙ্গে কে বিয়া দিবে? বলে, বন্ধুরা, তুমি যখন তোমার ইয়েমেনের মাটি ছেড়ে আমার আশায় তুমি রয়ে গেছো, আমি সম্পূর্ণ কিছু আদায় করে আমার দাসী তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। আমার ভাইরা, হযরতে বিবি সুমাইয়া, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। চলছে সংসার, চলছে চলছে চলছে। হঠাৎ করে রে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিবি সুমাইয়ার গর্ভে একটা ছেলে সন্তান দিয়া দিলেন, আর ছেলেটার নাম রাখা হলো আম্মার। সুবহানাল্লাহ। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানেন
আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই খাদিজার রুম থেকে বেরিয়া 3 মাইল হেঁটে যাইয়া আবার 3 মাইল খারাপের মতো বাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ওই গারে হিরায় তাশরীফ নিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে দান করার জন্য কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল। সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এভাবে 5টি আয়াত কোরআনের আয়াত নাযিল হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সূরাতুল মুদ্দাসসিরের আয়াত নাযিল হয়ে যায়। আমার ভাইরা 3য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একটা আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী গো আপনার নিকটের মানুষকে আপনি জামিনের ভিতরে কালিমার দাওয়াত দেন। আপনার আপন মানুষকে, আপনার নিজের মানুষকে, আপনার মহব্বতের মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা করলেন, আমার মহব্বতের মানুষ কারা? সব থেকে একটা মানুষের নিকটের মহব্বতের মানুষ তার মা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মার দিকে তাকায় নাই, বাবার দিকে তাকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা করতেছেন, জেহানের কম্পিউটার টিপতেছেন নবী আমার। হঠাৎ করে দেখছেন এই মুহূর্তে আমার নিকটের মানুষ পৃথিবীর কোনো মানুষ নাই, একজনই আছে। তিনি হচ্ছেন আমার প্রিয়তমা বিবি, তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যার বয়স 55 বছর। বয়সের ভিতরে ডান ডানাতে পানির ট্যাঙ্কি আর বাম ডানাতে খাদ্য দ্রব্য বেঁধে লইয়া 3 মাইল হেঁটে যাইয়া আবার খারাপ পাইয়া বাইয়া উঠা আমার কাছে পাহাড়ের গায়ে পানি এবং খাদ্য দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে 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 সিদ্ধান্ত নিলেন, আমি খাদিজাকে দাওয়াত দিব। আবার নবী চিন্তা করেন, খাদিজা হলো লাখ মানুষের পূজা করে, আমি যদি দাওয়াত দেই, যদি মানে তো ভালো, আর যদি না মানে আমার সাথে খাদিজার সঙ্গে একটা জীবনের তরে মতানক্য হবে। আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজার কাছে চলে গেছেন। খাদিজা আগের থেকে নবীর জন্য তৈরি থাকতেন। নবীকে দেখে বলছেন, আপনার চোখে পানি দেখা যায়, আপনার চেহারা কেন মলিন দেখা যায়? বলে, না আমার কোনো দুঃখ নাই। বলে, আমি কিন্তু বুঝি গো স্বামী, আপনার চেহারা কেন মলিন, আপনার চেহারা কেন মলিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, খাদিজা তুমি যখন বুঝতে পেরেছো তাহলে আমি তোমাকে বলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। খাদিজা আমাকে কালিমার দাওয়াত প্রকাশ দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালেমা ঘোষণা করে দিয়া তোমার স্বামী মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিতে কি পারবা? হযরতে খাদিজা মাথাটা একটু নিচে করলেন, সেকেন্ডের গতিতে মাথাটা উঠাইয়া কালেমা শাহাদাত পড়ে জমিনের ভিতরে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কাছে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা মুসলমান হয়েছে। 1 নম্বরে, 2 নম্বরে আরেকজন, 3 নম্বরে আরেকজন, 4 নম্বরে আরেকজন, এমন করতে 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 7 নম্বরে, 7 নম্বরে যেই 3টা লোক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা নিয়েছিলেন, একটা হলো হযরতে ইয়াসির, আর একটা হচ্ছে হযরতে বিবি সুমাইয়া, আর তার কলিজার টুকরা সন্তান নাম তার আম্মা। তখন মুসলমান নাই,
একদিন স্বামী স্ত্রী গল্প করছে খানার পরে, আরেকজনের সাথে আলাপ করে বলছে, বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবুয়তের দাবি করে কেমন মনে হয়? বলে হ্যাঁ, তিনি তো সত্য নবী। বলে আপনার কি মনে হয়? বলে হ্যাঁ, সত্য নবী। বলে তাহলে আর দেরি কেন? আমরা দুইজন স্বামী স্ত্রী, আমরা পরিবারের 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা নিয়ে মুসলমান হয়ে যায়। এরা চুপে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা গ্রহণ করলেন। এরা চাইছিলেন জমিনের ভিতরে, চাইছিলেন তারা প্রকাশ করবেন না, কিন্তু শয়তান কুমন্ত্রণা দিয়া কে যেন হযরতে সুমাইয়া আর হযরতে ইয়াসিরের কথাগুলো জমিনের ভিতরে প্রকাশ করে দিয়েছে। আবু জাহেলের দলেরা সৈন্য পাঠে এই 3 জনকে হাত পা বেঁধে নিয়ে হাজির করে দিলেন শাস্তি দেওয়ার জন্য। এই 3 জনকে ধরে নিয়ে গেলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে আসলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কিছু কাজ করছে, যা বলছে, ইয়াসির তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলে হ্যাঁ, আমি কালেমা পড়েছি, সত্য কালেমা আমি পড়েছি। তাই কি হয়েছে? ওখানেই মারছে হযরত ইয়াসিরকে কিছু, আর বিবিকে ধরে নিয়ে আসলো। এবার 3 জনকে নিয়ে এসে ময়দানে হাজির করে দিল। বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। হযরত ইয়াসির বিবি সুমাইয়াকে পাথর চাপা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জমিনের ভিতরে কাঠ দিয়া আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোর পরে আগুন যখন নিভে গেছে, হযরত ইয়াসির হযরতে বিবি সুমাইয়াকে আগুনের খোকার ভিতরে চিৎ করে শোয়া দিছে। আগুনের কারণে হযরতে বিবি সুমাইয়া আর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়া পুরা আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালেমা ছাড়ে না, কোন পদ্ধতিতে যখন কালেমা ছাড়েন না, ময়দানের ভিতরে নাজির করলেন। পাশেই হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বাঁধা রাখছে, সাথে উঠন্ত বয়সের সন্তান হযরতে আম্মারকে বেঁধে রেখে দিয়েছে। বিবি সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া কালেমা কি ছাড়বি? বলেন না রে, কত কষ্ট তোরা দিলি, আগুনের আংরার ভিতরে শোয়াইলি, আমি কালেমা ছাড়ি নাই, কালেমা আমি ছাড়বো না। বলে দেখ, তাহলে অত্যাচার শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের কাপড় গুলো টেনে 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 খুলে উলঙ্গ করে দিলেন। শুধুমাত্র 2টা লজ্জাস্থানের কাপড় রেখে দিয়েছে। এখনো সময় আছে, কালেমা ছাড়। বলেন না না না, আমি কালেমা ছাড়াবো না। ওই 2টা লজ্জাস্থানের কাপড় ছিঁড়ে ফেলে দিল। হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিয়েছে। পাশেই সন্তান দেখতেছে, সন্তানকে বেঁধে রেখে দেওয়া হয়েছে। আর হযরতে ইয়াসির তার স্বামী দেখছে তার বিবির কি অবস্থা। পৃথিবীর কোন স্বামী কি আছে এই অবস্থা থেকে জমিনের ভিতরে সহ্য করা পারবে? কিন্তু বুদ্ধি নাই রে, হাত পাগুলি বেঁধে রেখে দিয়েছে। হযরতে বিবি সুমাইয়া কাঁদতেছে, আর চোখটা বন্ধ করে দিয়া লজ্জায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ আমার কি অপরাধ গো? এই জমিনের মধ্যে শুধু তোমার হাবিবের কাছে গো তাওহীদের কালেমা পড়েছিলাম গো আল্লাহ। এই অপরাধের কারণে কত নির্যাতন জমিনের ভিতরে করলো, আগুনের আংরাতে জুয়াইলো।
আমার ইমানের নূরে তাজাল্লিতে আগুনের আংরা গুলো নিভায়া দিলাম। মাবুদ গো, অবশেষে উলঙ্গ করলো আর আরবের বেদিন যুবকদেরকে দাওয়াত দিল। এরা তো তোমার এক নম্বর দাওয়াত দিল না গো আল্লাহ। আমি সুমাইয়া, আমি জমিনের ভিতরে আর বেঁচে থাকতে চাই না, আমার জীবন তুমি নিয়ে যাও। তবে মাবুদ গো, আমি তোমার বান্দী কালেমার জন্য কি দুঃখ কষ্ট পোহাইতেছি, আমি তোমার একটা বার দাওয়াত দিলাম গো আল্লাহ, তুমি একটা বার হযরতে সুমাইয়ার দেইখা যাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, জিবরাইল রে, আমার পাগলনি সুমাইয়া আমারে দাওয়াত দিছে, আমি খালি হাতে যাব না, জান্নাতুল ফেরদাউসের তাজবির দাওয়াত হইয়া দে, জান্নাত সহ আমি বিবি সুমাইয়ার দেখতে যাব। আমার ভাইরা, আবু জাহেল চোখের কোণটার ভিতরে ফালা দিয়ে গাওয়াইতেছে আর বলতেছে, বিবি সুমাইয়া কালেমাটা কি সারবি? বলে না। এবার রাগ হইয়া দূর থেকে দৌড়াইয়া ফালা নিয়ে আগাইয়া যাইয়া এত নির্মম ভাবে হযরতে বিবি সুমাইয়াকে জমিনের ভিতরে শহীদ করা হয়েছে। ইসলামের প্রথম শহীদ হযরতে বিবি সুমাইয়া, সবার প্রথম যিনি দিন ইসলামের জন্য জীবন দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে বিবি সুমাইয়া। আবু জাহেল একটা চোখা ফালা নিয়ে দৌড়ায়া গিয়া হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখের লজ্জাস্থানের ফুটা দিয়ে ফালাটা ঢুকে দিছে। আর রাহিকুল মাকতুমে লেখছে, ওই ফালাটা পিছন দিকে ফিরিয়ে গেছে আর হযরতে সুমাইয়া ফালার আঘাতে টাপ করে জমিনে পড়ে গেছে। চিল্লা 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 হযরতে সুমাইয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ছে আর দেখা যায় হযরত বিবি সুমাইয়ার এত কষ্টের ভিতরেও মুস্কি হাসি, তার মানে জান্নাতের তাসবিহ হযরতে সুমাইয়া মরণ কালে দেখেছে। নারে তাকবীর! এজন্য আমার ভাইরা, এই কালেমাতার পক্ষে যারা পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন, নবী পয়গম্বর রাসূল থেকে শুরু করে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবে তাবাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পৃথিবীর যত নেককার মানুষেরাই ইসলামের পক্ষে আসছেন, নির্যাতন দুঃখ বেদনা সহ্য করেছেন। আমার ভাইয়েরা, অনেক কষ্ট নির্যাতনের বিনিময়ে ইসলাম আমাদের কাছে পৌঁছে গেছে। আমরা বহু দূরের মানুষ, আমরা নবীর দেশের মানুষ নয়, আমরা অনেক দূরের মানুষ। আপনাদের এই জায়গাতে আমার বন্ধু, আমার ভাই হযরত মাওলানা ফারুক সাহেব, আপনাদের এখানে আল্লাহ তাকে পাঠাইছেন, এটা হাজারো শুকরিয়া করা দরকার। কারণ সব জায়গাতে যোগ্য মানুষ পাওয়া যায় না, এখানে আপনারা পেয়ে গেছেন। তো আমি একজন বুজুর্গ লোক দেখেছিলাম, যার খেদমতে আমি ছিলাম অনেকদিন। তো ওনাকে দেখতাম ইন্তেকালের আগে বলতো যে চেনির বস্তা বায়া গেল, খায়া দেখলাম না, চেনির বস্তা বায়া গেল, খায়া দেখলাম না। মানে ইন্তেকালের কিছু আগে থেকে এই কথাটা উনি বলতো। মোটামুটি 15 দিন যাবত এই কথাটা আমরা ওনার মুখে শুনতাম। বলতো যে চেনির বস্তা বায়া গেল, খায়া দেখলাম না, চেনির বস্তা বায়া গেল, খায়া দেখলাম।
চেনির বস্তা ভাঙা গেল, খাই দেখলাম না, মানে কি? মানে উনি আফসোস করছে, যাই মানুষকে দিনের কাজে ডাকলাম, মানুষকে দিন ইসলামের পথে ডাকলাম, আল্লাহ এবং রাসূল চেনানোর ব্যবস্থা করলাম, কিন্তু মানুষ আমাকে চিনতে পারলো না, বুঝতে পারলো না। ওনার মনে একটা আবেগ আর দুঃখ বেদনা ছিল, তাই এই কথাটা উনি বলতে। আর দেখলাম কিছুদিন পরে উনি ইন্তেকাল হয়ে গেল। আচ্ছা, ওই কথাটা এখন আমরা বুঝি যে চেনির বস্তা বয়ে গেল, খায় দেখলাম না, এখন তাকে আরো পাওয়া যাবে কি? আচ্ছা কথা বলেন, পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শরিয়াতু আকওয়ালি, আত-তারিকাতু আকওয়ালি, আল-হাকীকাতু আহওয়ালি, আল-মারিফাতু ইসরারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শরিয়াত হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখের বাক্য, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। সুবহানাল্লাহ। আর তরিকত হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী আমার কার্যসমূহ, আমি যে কাজগুলা করি। আর হকিকত হচ্ছে আহওয়ালি, আমি নবীর অবস্থান, আমি নবী যে অবস্থায় আছি আমাকে তোমরা নজর করো, এই অবস্থানটা হচ্ছে হকিকত। আল মারিফাত ইসরারি, আর মারিফাত হচ্ছে আমি নবী আমার গোপনত্ব সমূহ। বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এখানে আমাদের হুজুর একটা প্রতিষ্ঠান গড়ার নিয়ত করেছেন। আপনারা সবাই ওনার ডাকে মরণ পর্যন্ত সারা দিবেন। আমরা সবাই রাজি আছি তো? দেখি হাত তুলি, দেখি আছে কিনা। সবাই হাত তোলেন। আল্লাহ তুমি হাতগুলা দেখে রাখবে, হাতগুলা কবুল করো। আল্লাহ যদিও আমি পাপী, এনারা আমাকে বড় মায়া করে, আদর করে। আল্লাহ এনাদের সহ তোমার কাছে যদি হাত তুলে দোয়া করলাম, এখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ায়, যে প্রতিষ্ঠানের দ্বারা সারা ইন্ডিয়াতে ইসলামের দিনের কাজ হবে, এটাকে তুমি মার কাজ বানিয়ে দিও। সকলে বলো না আমি। অনেক লম্বা সময় আমি আপনাদের সম্মুখে কথা বললাম, অত মানুষ কিছু থাকলে বক্তব্যটা সাজে আরো কিছু বলতাম। তো তাকে পরবর্তী সময় যদি আল্লাহ কোনোদিন বাঁচিয়ে রাখে আর আপনারা যদি খবর দেন, তাহলে ইনশাআল্লাহ তখন একটু ভালো করে একটা বিষয়ের উপরে, মজমুনের উপরে আলোচনা করব। আমাদের সকলকে যেন সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আপনারা অনেকে আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। তো যা হোক, ইনশাআল্লাহ আগামী কালকে রবিবার রাত্রি 11টায় আমার ট্রেনের টিকিট কাটা আছে, আমি মুম্বাইতে যাব। সকলে আপনারা দোয়া করবেন, যেহেতু অনেক দূর, আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যায় আর কার্য সমাধান করে, যেন আবার আপনাদের কাছে, আমার বাড়িতে, আমার পরিবারের কাছে আল্লাহ সহি সালামতে ফিরিয়ে আনে। আর যতদিন বেঁচে থাকি দিন ইসলামের পথে, হক পথে, নেক পথে, রিয়া মুক্ত ভাবে, গৌরব মুক্ত ভাবে আপনাদের সকলের সাথে এক দস্তরে বসে যেন জীবন যাপন করে কলেমানি আমরা সকলেই যেন নবীজির নৌকায় পাও রেখে জান্নাতে প্রবেশ করতে পারি, এতটুকু আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বন্ধু হযরত মাওলানা ফারুক সাহেবের কাছে দোয়া, বিশেষ করে ছায়া, আর এনার জন্য আমি বিশেষ করে দোয়া করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম জিন্দাবাদ।